হ্যালো এভরিওয়ান, শুধুমাত্র 10 মিনিটে এই রকম পারফেক্ট টক দই তৈরি করতে হলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আর মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন আমরা আর দোকানে যাব না টক দই কেনার জন্য, ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এই রকম সুস্বাদু পারফেক্ট টক দই বাড়িতেই তৈরি করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আপনারা যেমন পরিমাণে টক দই বসাতে চাইবেন, যে পাত্রে বসাতে চাইবেন সেই পাত্র মেপেই দুধ নিয়ে নেবেন। এখানে আমি 250 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। অল্প গরম হয়েছে, যখন আমি আঙুলটা ডোবাতে পারবো এই রকমটা গরম হলে আমি একটু দুধ আলাদা করে তুলে নিলাম। সেই দুধের সাথে আমি 10 টাকা দামের এক প্যাকেট আমুল পাউডার দুধ মিশিয়ে এই লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে দিলাম দুধটাকে গাঢ় করার জন্যে। আর একটা কথা মাথায় রাখতে হবে, দুধটা যত ভালোভাবে গাঢ় করে জাল করা হবে দইটা তত ভালো বসবে। তো দেখুন এখানে আমি ভালো করে জাল করে 250 গ্রাম দুধটাকে আমি 200 গ্রাম মতো করেছি। আর সাথে যেহেতু পাউডার দুধ মিশিয়েছি তো অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই প্রচণ্ড গরমে সরাসরি এই দুধটা না খেয়ে আমরা কিন্তু টক দই তৈরি করে খেতে পারি, তাতে শরীরটা অনেক সুস্থ থাকবে। তো এবার চলুন, জাল করা হয়ে গেছে। এদিকে আমি 20 টক দই নিয়েছি। আগে থেকে আমার টক দই ছিল ফ্রিজে, সেই দইটাই এখানে আমি 4 চামচ মতো নিয়েছি। আর ফ্রিজ থেকে বার করেই কিন্তু ইউজ করা যাবে না এই টক দই, নর্মাল টেম্পারেচার করে তারপর এটাকে ব্যবহার করতে হবে। তো টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা বলতে আঙুলটা ডুবিয়ে আমি রাখতে পারবো এই রকমটা ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন আঙুলটা সইতে পারবে তাপমাত্রাটা, এই রকমটা রাখতে হবে। এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এই দুধের মধ্যে ঢেলে দিলাম আর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো তো হয়ে গেল, এবার দইটাকে বসাতে হবে। আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন, ফাইবারের কিংবা কাচের কিংবা স্টিলের বাটিতে, যে কোনো বাটিতেই বসাতে পারেন। এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, যে বাটিগুলোতে আমরা দোকান থেকে দই কেনার সময় পেয়ে থাকি, যাতে এই দইটাকে দোকানের দইয়ের মতো দেখতে লাগে। আর এদিকে একটা পাত্রে আমি জল দিয়ে তার উপরে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, তার উপরে এই দুধটাকেও বসিয়ে দিলাম। এটাকে স্টিম করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা মোমো স্টিম করে থাকি সেইভাবে। এবার এই দুধটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে রাখলাম আর তারপর একদম ঘড়ি দেখে 10 মিনিট জাল করে নিলাম লো ফ্লেমে। তো ফিরে এলাম, দেখুন 10 মিনিট পর দইটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কেমন জমেছে। এখন যেহেতু দইটা গরম রয়েছে সেহেতু দইটা কিন্তু এখনও একটু নরম আছে। এটা যতটা ঠান্ডা হবে ততটাই দইটা বসে যাবে। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন দইটা সম্পূর্ণ রেডি, একদম দোকানের মতো পারফেক্ট টক দই। তো আপনাদের একটু কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রকম পারফেক্ট টক দই তৈরি করতে হলে অবশ্যই এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।